আসসালামু আলাইকুম। এই যে দেখেন আমি একটা দই বানাবো। এই যে দইটারে সুন্দর করে জাল দিয়া লাল করে নিছি। দুধটা জাল দিছি দেখাইনি, কিন্তু দুধ সবাই জাল করতে পারে, এটা দেখানোর কিছুই না। এই যে দেখেন দুধটা জাল দিয়ে লাল করে, চিনি লাল করে না, অনেক সময় মানুষের চিনিরে লাল করে ইয়া করে, দুধ কালার করে। আমি চিনি লাল ছাড়া দুধের এই জাল দিয়া এই যে এই কালারটা করছি। দেখেন এইটার দইটার কালারটা অনেক সুন্দর হবে। তাই আমি দুধের ভিতরে এই যে চিনি দিয়ে নিলাম 2 চামচ। 3 চামচই দিলাম। এই যে 3 চামচ চিনি দিলাম। এটার লাইরা চিনিটা যখন গলা যাবো আর দুধটা কুসুম গরম আছে, এটার মধ্যে দইয়ের বীজ দিয়ে দিলাম। এই যে কিনা ছিল দুধের বীজটা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি ভালো করে লাড়া দিয়া দইটা মিশা গেলেগা, চিনিটা মিশা গেলেগা, তখন সুন্দর করে পাতিলা, এই যে পাতিলা গরম করে নিছি, হালকা একটু কুসুম গরম করে নেবেন। এই যে এখন আমি দুধটারে এই যে সেই বাটিতে ঢাইলা নিয়ে দেখেন করছি। উপর থেকে দুধটা ঢাললে কি দুধের একটা ফেনা পড়বে। এই যে দেখেন একদম সেম আমার একটা পাতিল হয়েছে। এখানে আমি 1.5 কেজি দুধ নিয়েছি। 1.5 কেজির দুধে 1 কেজির একটা দই হয়ে গেছে, দেখছেন? তাহলে এটার আমি সুন্দর করে ঢাইকা দেখামু, আপনাদেরকে 4 ঘন্টা পর এটা দেখামু যে আমার দইটা কীভাবে কেরম হয়েছে। এই যে দেখেন এভাবে কইরা এই যে ঢাইকা রাখছিলাম প্রায় 5 ঘন্টা, হালকা হালকা ইয়েতে দিয়া রাখছিলাম। 5 ঘন্টার পর এটা খুইলা দেখবো এটা কি অবস্থায় হয়ে গেছে। দেখছেন 4 ঘন্টা 5 ঘন্টার মধ্যে হাতে তৈরি করে ফেলাইতে পারবেন দই। এই যে দেখেন।